হ্যালো বন্ধুরা, আজ পালং শাকের একটা একেবারে নতুন রেসিপি নিয়ে চলে এলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা তোমরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। দেখো বাজারে এখন অনেক পালং শাক পাওয়া যাচ্ছে। আমি কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা নুন দিয়ে আমি পালং খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখো মেখে নিয়ে 10 মিনিট রেখে দেব। একটা মশলা তৈরি করে নিচ্ছি। কিছু আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি গোটা জিরে কিছুটা। এই সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো মশলাটা আমি তৈরি করে নিয়েছি। এবার নুন দিয়ে যে পালং আমি মেখে রেখে দিয়েছিলাম, দেখো এর থেকে কতটা পরিমাণ জল বেরোচ্ছে। চিপে চিপে জল বের করে আমি একটি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। দেখো পালং থেকে কতটা জল বেরিয়ে আসছে। পুরো পালং চিপে নিয়ে এভাবে আমি জল ফেলে দেব। অনেকটা জল বেরিয়ে এসেছে। দেখো পুরোটা আবার জল আমি ফেলে দেব। এর সাথে কিছু আলু আমি মিশিয়ে নিচ্ছি। আলু একদম ঝিরিঝিরি করে কেটে রেখে দিয়েছিলাম। আর কিছু গাজরও কেটেছিলাম ঝিরি করে। আলু আর গাজর পালংয়ের সাথে নিয়ে নিচ্ছি। পালংয়ের পরিমাণ অনুযায়ী আলু এবং গাজর নিতে হবে। মশলা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। দেখো ধনের গুঁড়ো নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টিস্পুন বেসন আর তার সাথে নিয়ে নেব 3 টিস্পুন চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ কিছুটা পরিমাণ। নুন দিয়ে পালং মেখে রেখেছিলাম। এখন নুন আমি মেশাবো না, ভালো করে সমস্তটা মেখে নেব হাত দিয়ে। দেখো এবার আমি সামান্য একটু জল দেব। সামান্য জল দিয়ে মেখে নেব। প্রথমে কিন্তু জল আমি দেইনি। দেখো মেখে রাখার পর আমার মনে হচ্ছে আরও একটু বেসন আর চালের গুঁড়ো দিলে বাইন্ডিংটা ঠিক হবে। 1 টিস্পুন চালের গুঁড়ো, 1 টিস্পুন বেসন দিয়ে কিছুটা লঙ্কার কুচি আমি এর মধ্যে দিয়ে দেখো আবার মেখে নিলাম। এবার মনে হচ্ছে বাইন্ডিং ঠিক আছে। দেখো এখন আমি কিছুটা নুন দিয়ে মেখে ভেজে নেব। বড়ার আকারে গোল গোল করে কিছুটা নিয়ে গোল গোল শেপ করে আমি ভেজে নিচ্ছি বড়ার আকারে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝেই রেখেছি। দেখো বড়াগুলো দিয়ে আমি এবার ভেজে নেব। আস্তে আস্তে উল্টে নিয়ে ভেজে নেব। প্রথমে হয়তো মনে হতে পারে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, কিন্তু যখন ভাজা হয়ে যাবে বড়াগুলো তখন কিন্তু দেখবে এগুলো একদম একটার গায়ে আরেকটা লেগে থাকছে না। দেখো প্রত্যেকটা আমি উল্টে ভেজে নিচ্ছি। দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না বন্ধুরা? সত্যি এগুলো খেতে সত্যি খুব ভালো লাগে। দেখো ফার্স্ট ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেল। ঠিক একই রকমভাবে আমি বাকি বড়াগুলো ভেজে
তুলে নেব। দেখো এগুলো আমি উল্টে পাল্টে ভেজে তুলে নেব। পালং দিয়ে আমরা কত রকমের রেসিপি করে থাকি, তাই না বন্ধুরা? এটাও কিন্তু একটা পুরোপুরি নিরামিষ রেসিপি। তোমরা নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারো। সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমি তুলে নিলাম। এবার আমি রান্নাটা করে নেব। দেখো সর্ষের তেলে রান্না করছি। একটা তেজপাতা, এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি ফোড়ন দিয়ে নিলাম। এবার যে মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে, সেই মশলা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আর এর মধ্যে আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে টমেটো ফ্রাই করে নিতে হবে এবং এমনভাবে করে নিতে হবে যাতে টমেটো একদম গলে যায়। দেখো বন্ধুরা, আমি খুন্তি দিয়ে বেশ চেপে চেপে এগুলোকে ভেজে নিচ্ছি। মশলার সাথে টমেটো গলে গিয়ে আমার মশলাটা কষানোও হয়ে গেছে। দেখো এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। দেখো ঝোল ফুটে উঠেছে। এবার ভেজে রাখা পালং, আলু এবং গাজর দিয়ে যে বড়াগুলো আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই বড়াগুলো দিয়ে দিলাম। মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি এরপর রান্না করে নেব। দেখো বন্ধুরা, 5 মিনিট পর তোমরা দেখো কতটা লোভনীয় লাগছে। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার হাফ টিস্পুন, নেড়ে চেড়ে নিলাম। যেহেতু নিরামিষ রেসিপি তাই এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। তোমাদের কেমন লেগেছে বলো বন্ধুরা? এটা একেবারেই নতুন একটা রেসিপি পালংয়ের। নিরামিষ দিনে বেশ ভালোই লাগবে এটা খেতে এভাবে তৈরি করলে। তোমাদের যদি ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। একটা প্লেটে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাতে গরম গরম এই পালংয়ের সবজি খেতে দুর্দান্ত লাগে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। আর নতুন বন্ধুরা যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।